হে গাইস, তোমরা কখনো ছোটোবেলায় পাড়ার সব বন্ধুরা মিলে চাঁদা তুলে সরস্বতী পুজো করেছো? আমি করতাম, বাট সময়ের সাথে সাথে এত ব্যস্ততার মাঝে মাঝে আস্তে আস্তে সব কিছু যেন হারিয়ে গেছে। তো সেই পুরনো স্মৃতিগুলোকে আরেকটু ফিরিয়ে আনার জন্য এইবার হাতে একটু সুযোগও ছিল, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নিলাম। পাড়ার কিছু ছোট ছোট ভাই বোনেদের সাথে করে এবার একটু সরস্বতী পুজো করছিলাম। বলতে পারো পুজোর পুরো দায়িত্ব আমার ঘাড়েই ছিল। তো কিভাবে কি করব কিছু বুঝতে না পেরে সকালবেলা কতগুলো বাঁশ নিয়ে আসলাম এবং ভেবে নিয়েছিলাম যে বাঁশ দিয়ে কিছু একটা স্ট্রাকচার বানানো শুরু করে দেবো। তো কিছু রিবন টিবন নিয়ে আসি এবং ওগুলো দিয়েই কিছু একটা বানানোর চেষ্টা করতেছিলাম। তখনও আমার মাথায় চলছিল না যে আমি কী এক্স্যাক্ট বানাবো, তো কিছু একটা বানাচ্ছিলাম এই রিবনগুলো দিয়ে। অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম, এই ওই এদিক ওদিক এসব করতে করতে কিছু থার্মোকলের পাতা নিয়ে আসলাম এবং আমাকে হেল্প করছিল আমার বুনু এবং পাশের বাড়ি একজন বৌদি ছিল। তো ওইসব থার্মোকলের পাতা প্লাস হচ্ছে রিবন এসব দিয়েই কিছু কিছু বানাচ্ছিলাম এবং বানাতে বানাতে প্রায় সকাল থেকে কাজ শুরু করি, বাট হয়ে গেছিলো সন্ধ্যা। তো সেখানে কিছু লাইটের ব্যবস্থা করলাম এবং লাইট টাইট যখন লাগানো হলো তখন আমাদের কাজ অনেকটা হয়ে গেছিলো, বাট আরও অনেক কাজ বাকি ছিল। তো আমরা এসব কাজের ফাঁকে একবার টাউনে গিয়ে একটা সুন্দর দেখে প্রতিমা নিয়ে আসি এবং তারপরে আবার আমরা লেগে পড়ি সেই কাজে। আমরা নানানভাবে নানান ডিজাইন বানাচ্ছিলাম এবং সবাই মিলেমিশে যত ভাই বোন সবাই ছিল, সবাই মিলে কাজ করছিলাম। ভালো লাগছিল, নতুন নতুন কিছু স্মৃতিগুলো আবার ফুটে উঠছিল। তো এসব করতে করতেই আমাদের অনেকক্ষণ কাজ করার পরে প্রায় রাত্রি 10টার কাছাকাছি সময় গিয়ে আমাদের মণ্ডপটা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। টুকটাক কিছু কাজ বাকি ছিল এবং তারপরে আমরা চলে যাই একটু ফল বাজার করতে, ফল এবং পূজার যেসব সামগ্রী লাগে। তো পাশের বাড়ির যেই একজন দাদা ছিল, দাদার সাথে আমরা যাই এবং কিছু ফল বাজার করি এবং তারপরের দিন আমরা সকাল সকাল দেখতে পারি আমাদের মণ্ডপটাকে যথেষ্ট সুন্দর লাগছিল। কিছুই প্ল্যানিং ছিল না, তাও কোনো না কোনোভাবে বানিয়েছি। তো মণ্ডপ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর পুজোর বাকি যেসব সামগ্রী ছিল সেগুলো জোগাড় করে 12টার মধ্যে আমি মণ্ডপে চলে আসি, একদম পুরো স্নান টান করে, যে 12টার মধ্যে পুজো দিয়ে। এবার যেহেতু দুদিন পুজো ছিল, 2 তারিখ 3 তারিখ, তো ভেবেছিলাম 3 তারিখে ঘুরবো, বাট আজকেও একটু অঞ্জলি দিয়ে তারপর একটু ঘুরতে যাব। তো এসবের মাঝে দেখতে পারি আমার সব ছোট ছোট খুদে ভাই বোনেরা সুন্দর করে পাঞ্জাবি শাড়ি টাড়ি পরে একদম বেরিয়ে পড়েছে। এই সময়গুলোকে খুব মিস করি, আর এরা বুঝতেও পারছে না এরা কোন সময়টাতে এখন দাঁড়িয়ে আছে। তো এখানে আমার বুনুকে দেখতে পারছো সেলফি নিতে ব্যস্ত। তো আমরা এভাবে ওয়েট করতে শুরু করি যে কখন পুরোহিত মশাই আসবে এবং আমরা অঞ্জলি দেব। পুরোহিত মশাই টাইম দিয়েছিল 12টার দিকে আসবে, বাট তখন প্রায় 1টা বেজে গেছে। সবাই ওয়েট করছে, বাট পুরোহিত মশাইয়ের দেখা নেই। আমরা ওয়েট করতে করতে প্রায় 2টা বেজে গেল, বাট পুরোহিত মশাই নেই প্রায় 2 ঘন্টা। তো কিছু আর বুঝতে না পেরে আমি সুন্দর বাইক নিয়ে বেরিয়ে গেলাম আমাদের আশেপাশে, যে পুরোহিত মশাইকে যদি না পাই অন্য কোনো পুরোহিত মশাইকে দিয়ে আমরা পুজোটা করাবো। বাট আশেপাশে অনেক জায়গায় খুঁজলাম, সেটা আমরা পেলাম না। এসব করতে করতে আমাদের চোখে পড়লো যে এদিকেও আরেকটা পূজা হচ্ছে, এই পুজোটা কালকে হবে, কালকে সকালের দিকে। তো অনেকক্ষণ খুঁজলাম এবং আমিও দেখতে পারছো বাইক পুরো সুন্দর করে চকচকা করে ধুয়ে রেখেছি যে ঘুরতে যাব, বাট পুরোহিত মশাই তো খুঁজে পাচ্ছি না, তাহলে হবে কীভাবে পুজোটা? তো আমরা আসলাম এবং এসে আবার ওয়েট করছি এবং এদিক দিয়ে ভাই আমার কিন্তু প্রচুর খিদা পেয়ে গেছে, হ্যাঁ, কারণ সকাল থেকে ভাই ওয়েট করে যাচ্ছি, পুরোহিত মশাই নেই। দেখতে পারছো বাচ্চাগুলোর পা পু ব্যথা হয়ে গেছে, এতক্ষণ ধরে কি ওয়েট করা যায় থরি? এসব করতে করতে প্রায় 4টার দিকে আমরা একজন পুরোহিত মশাই পেলাম, যাকে দিয়ে আমরা পূজাটা করানো স্টার্ট করলাম। এবং ভাই আমরা যেই পুরোহিত মশাইকে বলেছিলাম উনি আসলোই না, বাবু ফাঁকি দিয়ে দিল, ফাঁকি। তো আমাদের পুজো প্রায় তখন স্টার্ট হয়ে গেছিলো, প্রায় 4টা বাজে। ভাই সবাই প্রচুর খিদা পেয়েছে, সব বাচ্চা কাচ্চাগুলো সব উপবাস ছিল সবগুলো। তো এখানে পুরোহিত মশাই আমাদের পুজো স্টার্ট করে দিল এবং আমরা বসে পড়লাম অঞ্জলি দিতে। সেই অঞ্জলি এসো সচন্দন, যাই হোক অঞ্জলি নিয়ে কোনো মজাক না ভাই। তো এরকম করতে করতে আমাদের অঞ্জলি দেওয়া স্টার্ট হলো এবং অঞ্জলি কমপ্লিট হলো। তারপরে শুরু হলো প্রসাদ বিতরণ, সবাইকে ফলমূল দিচ্ছিল যা ছিল প্রসাদ। এবং প্রসাদের পরে আমাদের প্রিপারেশন ছিল খিচুড়ি বানানোর। এখানে আমাদের কৌশিক দাকে দেখতে পাচ্ছি এবং আমাদের বাড়িতেই ওই খিচুড়ির সব প্রিপারেশন নেওয়া হচ্ছিলো। খিচুড়ির প্রিপারেশন নিতে নিতে প্রায় সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা থেকে রাত্রি হয়ে গেল এবং তারপরে সবাই মিলে খিচুড়ি টিচুড়ি বানানো হলো এবং খিচুড়ি পরিবেশন করা হলো। আমার শেষের দিকে একটু মুড খারাপ ছিল, যে কারণে আর বাকি ভিডিও করতে পারিনি। তো এই ছিল সরস্বতী পূজাকে নিয়ে বানানো একটি ছোট্ট ব্লগ। তো এরকম নানান ছোট ছোট ব্লগ আসবে, সবাই দেখো, ভালোবাসা দাও। তো পেজটিকে ফলো করে রাখো। টাটা।